পিলখানা হত্যাকাণ্ডের পুনর্বিচার নিয়ে টালবাহানা কেন, প্রশ্ন আইনজীবীর। সাজাপ্রাপ্তদের মুক্তি দাবি। খুব বেশি নতুন সুপারিশ নেই, পুলিশ সংস্কার কমিশনের প্রতিবেদনে নিশ্চিত করা হয়নি জবাবদিহিতা। এবং মানিকের দখল রাজত্ব ছিল সুনামগঞ্জ, পাওনা টাকা চাইলেই হামলা, মামলার হুমকি। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদে, সাথে আছে আমি রোমানা আমিন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। কেন এত প্রাণহানি? পিলখানা হত্যার তদন্ত ও বিচার নিয়ে কেনই বা এত প্রহসন? 16 বছর ধরে এসব প্রশ্নের উত্তর খুঁজছেন পিলখানা ট্র্যাজেডির ভুক্তভোগীরা। আইনজীবীরা বলছেন, ভুল তদন্তের ভিত্তিতে দেয়া রায় যে ভুল ছিল তা এখন আদালত ও পুরো জাতির কাছে স্পষ্ট। স্বাধীন তদন্ত কমিশনের মাধ্যমে সুষ্ঠু তদন্ত করে প্রকৃত পরিকল্পনাকারী ও অপরাধীদের বিচার নিশ্চিতের দাবি পিলখানা হত্যাকাণ্ডে নিহত সেনা পরিবারের সদস্য ও ভুক্তভোগী বিটিআর সদস্যদের। বিস্তারিত মানিক শিকদার রিপোর্টে। বসন্তের ফাল্গুন মাস হলেও 2009 সালের 25 ফেব্রুয়ারির সকালটি ছিল বাংলাদেশের ইতিহাসে একটি ভয়াবহ কালো দিন। দুদিনের ভয়াবহ নৃশংসতায় পুরো জাতি স্তব্ধ। পিলখানা হত্যাকাণ্ড কার ইশারায় কি কারণে হয়েছিল, কেন 57 সেনা কর্মকর্তা সহ 74 জন প্রাণ হারালো, তা এখনো স্পষ্ট হয়নি। নিরপরাধ হওয়া সত্ত্বেও কেন জেল জীবন কাটাতে হলো বর্ডার রক্ষাকারী বীর যোদ্ধাদের? নতুন স্বাধীনতার পর এ প্রশ্নের উত্তরও মিলেনি। আমরা নিরীহ সৈনিক, অফিসাররা যা কমান্ড করছে আমরা তাই মানে চলছি। মুখোশ পরিহিত অবস্থা সবাই, তারা আমাদেরকে বল প্রয়োগ করছে এবং মুখ খারাপ করে কথা বলছে। আমি কোর্টে জিজ্ঞাসা করছিলাম, স্যার আমার কি অপরাধ আমাকে জেল দিচ্ছেন? কোচে তুমি পিলখানা হাজির ছিলা? আমি স্যার হাজির ছিলাম, আমার চাকরি সরকার আদেশ দিয়েছে সেই জন্য আমি চাকরিতে আসছি, তো আমার তো হাজির থাকাই লাগবে পিলখানায়। আওয়ামী লীগ সরকার পতনের পর পিলখানা হত্যাকাণ্ডের শিকার সেনা সদস্য ও পরিবারের আশা জাগে এবার হবে সঠিক বিচার। অবিলম্বে সেই এনকোয়ারি কমিশন গঠন করতে হবে। এতে আমরা মনে করি যে পর্দার আড়ালে রয়ে যাওয়া ষড়যন্ত্রকারীদের নাম বেরিয়ে আসবে। হাসিনা সরকারের পতনের 5 মাস পরও পিলখানা হত্যাকাণ্ড নিয়ে চলছে টালবাহানা। যে মারল সেই যদি তদন্ত করে তাহলে সেই তদন্ত কি গ্রহণযোগ্যতা আছে? সেখানে উদুর পিন্দি ভুদুর গাড়ে চাপিয়ে অনেক নিরীহ লোককে পর্যন্ত তারা ফাঁসিয়েছে। আইনজীবীরা বলছেন, আওয়ামী লীগ আমলে গঠিত তদন্ত কমিটির দেয়া তথ্য উপাত্তের ভিত্তিতে যে রায় দেয়া হয়েছিল তা ভুল ছিল। ওই ভুলের ভিত্তিতে যারা ভেতরে আছেন, আইনের এটা হচ্ছে স্বাভাবিক প্রত্যাশা যে তারা আগে ছাড়া পাবে। পিলখানা হত্যা মামলার জন্য আলিয়া মাদ্রাসাকে ব্যবহার করা নিয়েও অসন্তোষ বিভিন্ন মহলে। গণ অভ্যুত্থানের পর 9 জানুয়ারি এই অস্থায়ী আদালত আগুনে পুড়ে যায়। এই আগুনের ব্যাপারে সবগুলো মিডিয়ায় খবর দিল কারা? গোয়েন্দা সংস্থা বা সরকারের বিভিন্ন মিডিয়াগুলো। তার মানে সরকারের কাছে রাতের এই ধ্বংসযজ্ঞের ব্যাপারে পরিপূর্ণ খবর ছিল। সকালে তারা বিজ্ঞ আদালতকে সহ প্রসিকিউশনকে ওখানে পাঠালেন এই ধ্বংসস্তূপের দাঁড়িয়ে বিচার করার জন্য। এই বিডিআর সদস্যদের সাথে জনগণের সাথে এর চেয়ে বড় তামাশা, এর চেয়ে বড় বিদ্রুপ আর কিছু হতে পারে না। আওয়ামী লীগ আমলের মতো এই সরকারও পিলখানা হত্যা মামলা নিয়ে নানা ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ এই আইনজীবীর। আমি আমার শ্রদ্ধেয় টিচার আসিফ নজরুল স্যার সহ এইটার সাথে আইন মন্ত্রণালয়ের সাথে জড়িত তাদেরকে আবার একটু তাদের আগের বক্তব্যগুলো বিডিআরের পক্ষে তাদের যে বক্তব্যগুলো সেই অবস্থানটাকে স্মরণ করিয়ে দিয়ে বলবো, আপনারা এই ষড়যন্ত্রকারী যে কুশীলবরা এখনও ধরাছোঁয়ার বাইরে এবং আপনাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। ষড়যন্ত্রের নতুন জাল নাকি সুষ্ঠু বিচার, তার কিছুটা স্পষ্ট হতে পারে পরবর্তী শুনানিতে। 19 জানুয়ারি শুনানির দিকে পুরো জাতি তাকিয়ে আছে বলেও জানান এই আইনজীবী। একটি স্বাধীনভাবে আপনি ট্রায়াল করেন। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। পুরনো আইন এবং বিধিবিধানের বাইরে খুব বেশি নতুন সুপারিশ আসেনি পুলিশ সংস্কার কমিশনের প্রতিবেদনে।
বাহিনীর সদস্যদের অপরাধ তদন্তে আলাদা সংস্থার দাবি অনেক পুরনো হলেও সে বিষয়েও নেই কোনো সুপারিশ, নেই আইন প্রয়োগকারীদের জবাবদিহিতার বিষয়টিও। এমনটাই বলছেন বিশ্লেষকরা। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। পুলিশ জনগণের বন্ধু নয়, প্রতিপক্ষ, এমন ধারণায় মানুষের মনে প্রতিষ্ঠিত হয়েছে আওয়ামী সরকারের 15.5 বছরে। গুম, খুন আর রাজনৈতিক নির্দেশনা বাস্তবায়নে নানা হয়রানির অভিযোগ পুলিশের বিরুদ্ধে। সর্বশেষ 24-এ ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নির্বিচারে হত্যার অভিযোগ তাদের বিরুদ্ধেই। বুধবার পুলিশ সংস্কার কমিশন সহ 4 কমিশন সুপারিশমূলক প্রতিবেদন জমা দিয়েছে প্রধান উপদেষ্টার কাছে। সেখানে বেআইনি সমাবেশ ও শোভাযাত্রা নিয়ন্ত্রণে পুলিশের শক্তি প্রয়োগের সীমা নির্ধারণ, পরোয়ানা ছাড়া গ্রেপ্তার ও আসামিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে কিছু নির্দেশনা চেয়ে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। পুলিশ বাহিনী সংস্কারে 22টি আইন সংশোধন ও পরিমার্জন চেয়েছে কমিশন। কিন্তু অনেক আলোচনার পরও পুলিশ সদস্যদের অপরাধ তদন্তে বিশেষ কোনো সুপারিশের কথা আসেনি কমিশনের কাছ থেকে, যা হতাশাজনক। পুলিশের অপরাধ পুলিশ তদন্ত করাটা ঠিক না, এটা আলাদা সংস্থা থাকা দরকার। তো আলাদা সংস্থা না থাকলে দেখা যাবে কি যে অনেক সময় তারা পার পেয়ে যায়। কর্মচারীরা বা কর্মকর্তারা তাদের কাজটা, তাদের দায়িত্বটা প্রপারলি পালন করছে কিনা, যদি না করে থাকে সেটা মোতাবেক ব্যবস্থা নেওয়ার জন্য তারা সুপারিশ করবে। দ্যাটস অল। আর সবগুলো কিছু আইনে আছে। এখন শুধু একটা শব্দ আসছে মানবাধিকার, হিউম্যান রাইটস, এই শব্দটা 1943 সালে ছিল না, 1861 সালে ছিল না এই শব্দটা। তবে স্বাধীন পুলিশ কমিশন গঠন সহ বেশ কিছু সুপারিশ নিঃসন্দেহে ভালো দিক। ঔপনিবেশিক আইন থেকে বেরিয়ে এসে স্বাধীন দেশের উপযোগী পুলিশি আইন তৈরি করা, দীর্ঘদিন থেকে ব্রিটিশ আমলের যেটা বদ্ধমূল হয়ে আছে পুলিশের ভিতর, যেটা অনুপ্রবেশ করেছে সেখান থেকে জেটিয়ে দূর করা। দায়িত্ব পালনের মূল শক্তিটাই হচ্ছে তো আপনার তদন্ত ক্ষমতা, যার দ্বারা যে কোনো কাউকে জিজ্ঞাসা করতে পারে, যে কোনো কাউকে ডাকতে পারে, যে কোনো কাউকে অ্যারেস্ট করতে পারে। তো সেটা যদি আপনি নিয়ে যান তাহলে তো এটা প্রাইভেট সিকিউরিটি হয়ে যাবে। বিশ্লেষকরা বলছেন, যত সুপারিশই তুলে ধরা হোক, যে কোনো ক্ষমতাসীন সরকারের রাজনৈতিক সদিচ্ছা ছাড়া কোনো কিছুর বাস্তবায়ন সম্ভব নয়। রাজনৈতিক ঐক্যমত্য ছাড়া তো এটা সম্ভব না। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। আওয়ামী সরকারের ছত্রছায়ায় দীর্ঘ 15 বছর ত্রাসের রাজত্ব কায়েম করেছে সুনামগঞ্জ 5 আসনের সাবেক সংসদ সদস্য মহিবুর রহমান মানিক ও তার স্বজনরা। জোরপূর্বক জমি দখল সহ মানিকগঞ্জ এর নানা অপরাধমূলক কর্মকাণ্ডে অতিষ্ঠ ছাতকদুয়ারা উপজেলার বাসিন্দারা। ভয়ে এতদিন মুখ না খুললেও সরকার পতনের পর জায়গা জমি ফেরত পেতে প্রশাসনের দ্বারস্থ হচ্ছে সাধারণ মানুষ। দর্শক, আব্দুল সালামের পাঠানো তথ্য চিত্রে বিস্তারিত জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। সুনামগঞ্জ 5 আসনের সাবেক সংসদ সদস্য মহিবুর রহমান মানিকের দাপট ছিল পুরো জেলা জুড়ে। অভিযোগ, দীর্ঘদিন ক্ষমতায় থাকার সুবাদে আপন 2 ভাই ও স্বজনদের নিয়ে দখল করে 15 একর জায়গা। তাতে করে তুলেছেন রহমান অ্যাগ্রো ফার্ম নামে একটি মৎস্য খামার। জমি দখলে নিলেও প্রকৃত মালিকদের দেননি টাকা পয়সা। ওনার আপন ভাই মুজিবুর রহমান এবং হিরু প্রায় 15-20 একর জায়গা ওনারা জোরপূর্বক কিছু টাকা দিছে, জুড়েই নিয়ে গেছে। কেউ কিছু টাকা দিছে, দলিলও নিছে না। জোরপূর্বক এই 15-16 জায়গা আমার সহ আরও এলাকার যা আছে সব কিছু নিয়ে উনি ফার্মটা করছে। তারা জোর জবরদস্তি করে লাগাইছে, আমরা কোনো জায়গার টাকা পয়সাও দিছি না, জায়গাও দিছি না। এমপি মানিক ও তার স্বজনদের কাছে পাওনা টাকা চাইলে দিতেন হামলা মামলার হুমকি। আমি আমার ভয় নেতা লিখে গেছি, আমরা কিছু জোর দেখাইও গেছি, আমরা তখন আর একটু আমরা ব্যবস্থা দিতাম। মাধ্যমে হওয়া যায় না, তার লোকে দৌড়াইও মারছি না। স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে আইনানুগ ব্যবস্থার কথা জানান জেলা পুলিশ সুপার। বিগত সরকারের সময় ওখানে সাধারণ জনগণের জমি জমা দখল করে সেখানে তারা খামার করেছে অবৈধভাবে। এই ব্যাপারে স্থানীয় জনগণ আমার থানায় অভিযোগ দিয়েছে। আমি ইতিমধ্যে ওসি সাহেবকে নির্দেশ দিয়েছি, ঘটনা তদন্ত করে সঠিক হলে পরে তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়। গত 4 আগস্ট ছাত্র জনতার ওপর হামলা মামলায় এমপি মহিবুর রহমান মানিক কারাগারে গেলেও অসুস্থতা ও বয়স বিবেচনায় বর্তমানে তিনি জামিনে আছেন। অভিযোগের বিষয় নিয়ে মানিক ও তার স্বজনদের বক্তব্য পাওয়া যায়নি। ইউসুফ হাসান নাইম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সংবাদ এই পর্যায়ে নিচ্ছি বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে।
বিশ্বজুড়ে শ্রমবাজার পুনরুদ্ধার কঠিন হয়ে গেছে বলছে ILO। জুলাই ঘোষণাপত্র নিয়ে অভিমত জানাতে পারবেন সাধারণ নাগরিকরা। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই ঘোষণাপত্র নিয়ে গত বৃহস্পতিবার সর্বদলীয় সংলাপের পরবর্তী কর্মপন্থা হিসাবে গণ অভ্যুত্থানে অংশ নেয়া রাজনৈতিক দল সহ সকল অংশীজন থেকে অভিমত নেওয়া হচ্ছে। এর অংশ হিসাবে সাধারণ মানুষের 23 জানুয়ারি পর্যন্ত মাহফুজা আলম উপদেষ্টা, প্রধান উপদেষ্টা কার্যালয় এই ঠিকানায় চিঠি মারফত তাদের অভিমত জানাতে পারবেন। অভিমতগুলো পর্যালোচনা করে সংশোধিত ও সর্বজন গ্রাহ্য ঘোষণাপত্র প্রস্তুত করা হবে এবং জনগণের উপস্থিতিতে তা ঘোষণা করা হবে। মুড়িকাটা পেঁয়াজের দাম কমে যাওয়ায় লোকসানের মুখে পাবনার চাষিরা। বিঘা প্রতি 30,000 টাকা লোকসান গুনছেন তারা। প্রথমে প্রতিকূল আবহাওয়ায় ফলন বিপর্যয়, আর এখন ক্ষেত থেকে তোলার মৌসুমে দাম কমে যাওয়ায় দিশেহারা কৃষক। পাবনা প্রতিনিধি রাজিউর রহমান রুমির তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। পাবনার সুজানগরে লক্ষ্মীপুরে মুড়িকাটা পেঁয়াজ তোলায় ব্যস্ত চাষিরা। গেল কয়েক বছর পেঁয়াজ আবাদ করে লাভবান হওয়ায় এবছরও সুজানগর, সাঁথিয়া, বেড়া ও সদর উপজেলার বিস্তীর্ণ জমিতে মুড়িকাটা পেঁয়াজ রোপণ করেন চাষিরা। বেশি দামে কেনা কন্দবীজ রোপণের পরপরই নষ্ট হয় অসময়ের অতিবৃষ্টিতে। নতুন করে রোপণে খরচ বাড়ে দ্বিগুণ, ফলনও ভালো হয়নি। তারপরও ফলন যা পাওয়া গেছে, দাম কমে যাওয়ায় বিপাকে পড়েছেন চাষিরা। কয়েকদিন আগে প্রতি মন পেঁয়াজ 2000 টাকায় বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে 1500 টাকায়। এমন অবস্থা চলমান থাকলে আগামীতে পেঁয়াজ আবাদ করবেন না বলে ভাবছেন তারা। কার্তিক মাসের দিকে একটা বৃষ্টি হয় আমাদের এলাকায়, সেই বৃষ্টির অনেক ক্ষতি হওয়া যায়। আমাদের যে খরচ হয় সে খরচ মনে করেন হাফ হচ্ছে না। দাম তো নাই, এরকম দাম থাকলে তো পিঁয়াজ আমরা লাগাবো না। 2300 টাকা ছিল, এখন বাজার আছে 1400 থেকে 1500 টাকা। এদিকে পাইকারি ব্যবসায়ীরা বলছেন কোনো সিন্ডিকেট নেই, হাটে পেঁয়াজের আমদানি বেশি হওয়ায় দাম কমেছে। সিন্ডিকেট করে আমাদের কিছু করার নেই, আমরাও দেই ওই বেটারে বেশি ফেলায়, লাভ লস দুটোই হয়। গতকালকের পেঁয়াজ আমদানির কারণে আজকে মনে করেন বেচা কেনা কম, সে হিসাবে বাজার দাম কম। আর কৃষি বিভাগ বলছে, বেশি দাম পাওয়ার আশায় অনেক কৃষক একসাথে পেঁয়াজ তুলে বাজারে নেয় কমেছে দাম। তবে কিছুদিনের মধ্যেই ন্যায্য দাম পাবেন তারা। যেহেতু বাজারে সরবরাহটা বৃদ্ধি পেয়েছে, এই জন্য দামটা কিছুটা কমে গেছে। তো আমরা আশা করছি এই পেঁয়াজের বাজার দরটা অল্প সময়ের মধ্যে হয়তো কৃষকরা তাদের ন্যায্য মূল্যটা পাবে। চলতি মৌসুমে পাবনা জেলায় মুড়িকাটা পেঁয়াজ আবাদ হয়েছে 8580 হেক্টর জমিতে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,20,000 মেট্রিক টন। বনশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আন্তর্জাতিক খবর। ভূ রাজনৈতিক উত্তেজনা, জলবায়ু পরিবর্তনে ক্রমবর্ধমান ব্যয় ও অমীমাংসিত ঋণ সমস্যা শ্রমবাজারের উপর চাপ সৃষ্টি করছে। এই অবস্থায় বিশ্বজুড়ে শ্রমবাজার পুনরুদ্ধার কঠিন হয়ে গেছে বলে উঠে এসেছে আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO-র প্রতিবেদনে। বৃহস্পতিবার প্রকাশিত সংস্থাটির প্রতিবেদন বলছে, বৈশ্বিক কর্মসংস্থান গত বছর অনেকটাই স্থবির ছিল। বেকারত্ব ছিল স্থির 5%, তবে তরুণ বেকারত্বে সামান্য উন্নতি হয়ে তা 12.6% হয়েছে। প্রতিবেদন বলছে, বিশ্বব্যাপী কাজের ইচ্ছা ও সুযোগের ব্যবধান, অর্থাৎ কেউ কাজ করতে চায় তবে পাচ্ছে না, এমন মানুষের সংখ্যা 40,20,00,000-এ পৌঁছেছে। এর মধ্যে 18,60,00,000 বেকার, 13,70,00,000 পছন্দসই কাজ না পেয়ে করতে আগ্রহী নয়। এছাড়া 7,90,00,000 মানুষ যারা কাজ করতে চাইলেও পারিবারিক দায়িত্বের কারণে চাকরি করতে পারে না। আর এর সাথে শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। পিলখানা হত্যাকাণ্ডের পুনর্বিচার নিয়ে টালবাহানা কেন, প্রশ্ন আইনজীবী, সাজাপ্রাপ্তদের মুক্তি দাবি। খুব বেশি নতুন সুপারিশ নেই পুলিশ সংস্কার কমিশনের প্রতিবেদনে, নিশ্চিত করা হয়নি জবাবদিহিতা। এবং মানিকের দখল রাজত্ব ছিল সুনামগঞ্জ, পাওনা টাকা চাইলেই হামলা, মামলার হুমকি।
দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 1টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।